ইরান ইসরায়েল যুদ্ধে প্রভাব পড়তে পারে বাংলাদেশের ওপরও। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ইরানের ওপর আধিপত্য বিস্তার করতেই দেশটিতে মার্কিনীদের হামলা। তবে বাংলাদেশের এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করা ছাড়া তেমন কিছুই করার নেই বলেও মত তাদের। এদিকে কাতার, বাহরাইনে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে সেখানকার দূতাবাস। সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান। ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি স্থানে সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা চালিয়েছে দুই মিত্রশক্তি। যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, লেবানন ও সৌদি আরবেও। এরই মধ্যে এসব দেশেও হামলার ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, তেল সমৃদ্ধ ইরানকে কুক্ষিগত করতেই এই হামলা। মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প এখন সবচেয়ে খারাপ অবস্থায় আছে তার দেশে, এবং সেই জন্য সে সেখান থেকে দৃষ্টি ফিরানোর জন্য এবং আরো কিছুদিন যাতে টিকে থাকতে পারে সেই জন্য সে এই যুদ্ধ লাগানোর জন্য অস্থির হয়ে উঠেছে। একই অবস্থা ইসরায়েলে নেতানিয়াহুর, যুদ্ধটা চাপিয়ে দিয়েছে ইরানের উপরে। এখন ইরান বাধ্য হয়ে তার নিজেকে ডিফেন্ড করবার চেষ্টা করছে যতটা সম্ভব। বাংলাদেশে এই হামলার প্রভাব কিভাবে পড়বে এমন প্রশ্নে অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, ব্যবসা বাণিজ্য ক্ষতির মুখে পড়বে, তবে যুদ্ধ কতটা ছড়ায় সেজন্য অপেক্ষা করতে হবে। প্রথম যে জিনিসটা দেখা দরকার যে ক্ষয়ক্ষতি কতখানি হচ্ছে, টার্গেটটা কি ছিল, এবং পাল্টা যে ইরানের যে আক্রমণ সেই টার্গেটটা কত এবং কত ক্ষয়ক্ষতি, তাহলে হয়তো কিছুটা বোঝা যাবে যে এই মাত্রাটা কোন জায়গায় যে থামবে। যদি বড় আকারেই যদি যুদ্ধ হয় তাহলে তো স্বাভাবিকভাবে সাপ্লাই লাইন ক্ষতি হবে। যদি বেড়ে যায় তাহলে তো একটা ইম্প্যাক্ট পড়বে, শুধু বাংলাদেশে না, একাধিক দেশের উপর ইম্প্যাক্ট পড়বে। এছাড়া যুদ্ধ দীর্ঘায়িত হলে এর প্রভাব শুধু বাংলাদেশে নয়, বিশ্বের প্রায় সব দেশেই পড়বে বলে মনে করেন তারা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।